জনগণ এবার জবাব দিচ্ছে। যারা ক্ষমতায় যাওয়ার আগে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের হাতে জনগণের জানমাল নিরাপদ নয়। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, তোমরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তোমাদের খবর আছে। হিন্দু মা বোনদের বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা শাখা সিঁদুর নিতে পারবে না, বোরখা পরে ঘরে উঠতে হবে। মিথ্যা, অসত্য কথা। ইসলাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভিন্নমতের দমন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের সোশ্যাল জাস্টিসকে যারা ধ্বংস করেছে তাদের হাত থেকে মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো। প্রিয় ভাইরা আমার, সেই জন্য 54 বছরের সততার পরীক্ষায়, চরিত্রের পরীক্ষায়, নৈতিকতার পরীক্ষায়, দেশপ্রেমের পরীক্ষায় বারবার যারা ব্যর্থ হয়েছে তাদেরকে আর এই জনগণ ভোট দেবে না। জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, তরুণ জুলাই যোদ্ধাদের দল এনসিপি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, বীর বিক্রম, তার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সহ দেশপ্রেমিক আরো কয়েকটি দল মিলে আমরা 11টি দল একসঙ্গে নির্বাচনী ঐক্য করেছি। আপনারা সে খবর জানেন? আজকে এই শাপলাকলি দাঁড়িপাল্লার এই প্রার্থীরা হচ্ছে সেই 11 দলের সমর্থিত প্রার্থী। ফলে আমরা এই 11 দলীয় ঐক্যের মধ্যে ইসলামী চেতনা আমরা ধারণ করেছি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছি, জুলাই আন্দোলনের চেতনা আমরা ধারণ করেছি। কি বলেন, ঠিক কিনা? জুলাইয়ের চেতনা, ইসলামী আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই 3টি চেতনাকে ধারণ করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে মহান আল্লাহর রহমত, জনগণের ভালোবাসা নিয়ে আমরা সরকার গঠন করব।